আমি আলিমুল করিম পিটু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমএস এক্সেল টিউটোরিয়ালে। তো আজকে আমরা একটা ছোট প্রজেক্ট করব, অর্থাৎ স্মল প্রজেক্ট বাই এমএস এক্সেল। এমএস এক্সেল দিয়ে একটা প্রজেক্ট করানো দেখাবো, সেটা কিভাবে আপনারা করবেন। অর্থাৎ এটা হচ্ছে যে নাম্বার টেবিল দেওয়া আছে, তারপরে সেখান থেকে আমরা গ্রেড টেবিল বের করব। টোটাল যে টেবিল, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল পয়েন্ট গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, ফাইনাল গ্রেড, এটা বের করব। তারপরে আমরা এখানে একটা সার্চ টেবিল দিয়েছি। সার্চ টেবিলে আমরা যেটা করব, সে একটা যদি রোল নাম্বার চেঞ্জ করি, তার সাথে সাথে তার যে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বা ফাইনাল গ্রেড যেটা আছে সেটা দেখাবে। আর তার সাথে সাথে আমরা এখানে একটা সামারি তৈরি করেছি, অর্থাৎ এখানে নাম্বার অফ স্টুডেন্ট কতজন এ পেয়েছে, এ মাইনাস পেয়েছে সেটা দেখাবে। আর এখানে টোটাল কতজন পরীক্ষা দিল সেটা দেখাবে। আর এখানে তিনটা ভিলুকআপ যে টেবিল ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে নাম্বারের এগেইনস্টে একটা গ্রেড দেওয়া হয়েছে, আবার প্রত্যেকটা গ্রেডকে আবার আলাদাভাবে একটা নাম্বার দিয়ে প্রকাশ করা হয়েছে। যেমন এ প্লাসকে 5 বা এ কে 4, এভাবে। অর্থাৎ আমাদের এসএসসি বা এইচএসসিতে আমাদের যে গ্রেডের যে হিসাবটা অনেকটা সেটা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 3টা সাবজেক্ট নিচ্ছি, আপনারা ইচ্ছে করলে 10টা 12টা সাবজেক্ট নিয়ে করতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আচ্ছা, এটা করার পিছনে আসলে কারণটা হচ্ছে আজকে হচ্ছে 7/18/2012, অর্থাৎ এইচএসসি পরীক্ষার রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে। তো সেটার উপরে সেটা দেখেই আসলে রেজাল্টটা দেখে চিন্তা হলো যেমন একটা প্রজেক্ট করা যায়, যেটা দেখে আপনারা যদি করতে পারেন, তাহলে আপনারা যে স্কুল বা কলেজে পড়ে এসেছেন সেখানে যে টিচারদেরকে আপনারা একটু সাহায্য করতে পারেন, যে হ্যাঁ আমরা এমন একটা স্প্রেডশিট তৈরি করে দিলে আমাদের যে টিচাররা আছেন, তো ওনারা যদি শুধু নাম্বারটা দেন, তার সাথে সাথে গ্রেড টেবিল, তারপর হচ্ছে টোটাল টেবিল, এটা পুরো সবগুলা অটোমেটিক্যালি আপডেট হবে। অর্থাৎ এখানে টোটাল গ্রেড পয়েন্ট অটোমেটিক চলে আসবে, গ্রেড পয়েন্টটা, এগুলো সব কিছু অটোমেটিক্যালি আপডেট হবে। তো আমি দেখাবো যে এই প্রজেক্টটা কিভাবে করবেন। তো শুরু করা যাক। তো শুরু করার জন্য প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একটা হচ্ছে নাম্বার টেবিল। তো শুরু করার আগে আরেকটি কথা বলে নিই, সেটা হচ্ছে যে আসলে প্রজেক্টটা একটা টিউটোরিয়ালের মধ্যে দেওয়া সম্ভব হবে না। তো মোটামুটি 3টা বা 4টা টিউটোরিয়াল লাগবে। তো আশা করি প্রত্যেকটা টিউটোরিয়ালে আপনারা দেখবেন। তো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে যে এখানে নাম্বার টেবিল, আমরা যে কোনো কিছু র্যান্ডমলি কিছু ভ্যালু নেই। তো রোল নাম্বার হচ্ছে 1, তো ধরলাম যে রোল নাম্বার 1 ফিজিক্সে পেলো 95, তারপর বায়োলজিতে পেয়েছে 65, আর ম্যাথমেটিক্সে পেয়েছে 79। তো এটা করার পরে আপনারা জানেন যে আমরা যদি গ্রেড টেবিলে যে যদি গ্রেড বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ভিলুকআপ দিয়ে আমরা এই টেবিলটা ইউজ করব, অর্থাৎ নাম্বারের এগেনস্টে যে গ্রেড দেওয়া আছে এই টেবিলটা ইউজ করব। তো এটা করার জন্য আমরা লিখি হচ্ছে ইকুয়াল ভিএল, লেখার পরে ট্যাব, ভিলুকআপ চলে আসলো। তারপর হচ্ছে আমার লুকআপ ভ্যালু হচ্ছে 95, কমা, তারপর হচ্ছে আমার টেবিল অ্যারে হচ্ছে আমার এই পুরোটা F4 দিয়ে লক করে দিবেন। লক করে দেওয়ার পরে কমা, তারপর কলাম ইন্ডেক্স অবশ্যই 2, কারণ হচ্ছে আমি এখানে গ্রেডগুলো নিব, সেই জন্য আমার 2। তারপর হচ্ছে ব্র্যাকেট শেষ, এন্টার। তো এন্টার চাপার পর আপনার ফিজিক্সে যে 95 পেলে এ প্লাস, অর্থাৎ 80-র উপরে পেলে এ প্লাস, সেটা চলে আসছে। তো এখানে যে রেক্ট্যাঙ্গেল আছে, সেই রেক্ট্যাঙ্গেলের কোনায় যখন আপনার মাউস কার্সারটা চেঞ্জ হবে, সেটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে ডানে নিয়ে ড্র্যাগ করে দিলে বাকি যে গ্রেডগুলো আছে সেগুলো চলে আসবে। তো গ্রেড কিভাবে বের করলাম সেটা দেখলেন। এর আগে একটা টিউটোরিয়াল আমি দেখিয়েছিলাম যে কিভাবে ভিলুকআপ দিয়ে গ্রেড বের করতে হয়। তো আশা করি এটা খুব একটা কঠিন হবে না আপনাদের জন্য। তো এবার আসুন যে পরবর্তী টেবিলে, এখানে টোটাল টেবিল। তো টোটাল টেবিলে হচ্ছে আমার কী কী জিনিস বের করতে হবে। টোটাল গ্রেড পয়েন্ট বের করতে হবে, জিপিএ অর্থাৎ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বের করতে হবে, আর ফাইনাল যে গ্রেড আছে সেই গ্রেডটা বের করতে হবে। তো আমার এখানে রোল নাম্বার ইকুয়াল দিয়ে আমি একটু অন্যভাবে আনি, সেটা হচ্ছে এটার উপরে ক্লিক করে কিবোর্ডের F9 চাপলে ভ্যালুটা চলে আসে। আবার টোটাল গ্রেড পয়েন্ট মানে কি, এ প্লাস মানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে এ মাইনাস মানে হচ্ছে 3.5, আবার এ মানে হচ্ছে 4, অর্থাৎ হচ্ছে কি এই তিনোটা যোগ করব। তো যোগ করার জন্য আমরা যেটা করব, ইকুয়াল ভিলুকআপ চাপার পরে লুকআপ ভ্যালু, আমার এটা হচ্ছে লুকআপ ভ্যালু, কমা, আমাকে চাচ্ছে হচ্ছে আমার টেবিলের হচ্ছে আবার 2 নম্বরটা, অর্থাৎ গ্রেডের এগেইনস্ট পয়েন্ট। এটা আমি পুরোটা সিলেক্ট করব, F4 চেপে লক করে দিব, কমা, কলাম ইন্ডেক্স হচ্ছে আমার 2, ব্র্যাকেট শেষ। এখন যদি ইন্টার চাপি, তাহলে এই প্লাস তার মানে হচ্ছে 5 এটা দেখাচ্ছে। এখন আমি এটার সাথে এটা প্লাস এটা, এই দুটোটা যোগ করব। তো যোগ করার জন্য এখানে আপনি এই সেলটা সিলেক্ট করে F2 চেপে আপনি আবার লটাকে নিয়ে আসতে পারবেন। তো সেটা এখন প্লাস দিয়ে আমি এইটা যোগ করব, অর্থাৎ এই মাইনাসটাকে যোগ করব। তো সেটা করার জন্য আবার ভিলুকআপ, সেটা আবার
ভিলুকআপ ভ্যালু, এখন হচ্ছে এ মাইনাস কমা ভিলুকআপ টেবিল, এটা হচ্ছে আমার ভিলুকআপ টেবিল। ভিলুকআপ টেবিল সিলেক্ট করার পরে F4 চেপে লক করে দিলাম, লক করে দেওয়ার পরে কমা, তারপর হচ্ছে কলাম ইন্ডেক্স 2 ব্র্যাকেট শেষ, আবার প্লাস, প্লাস দেওয়ার পরে এখন আবার ভিলুকআপ, তারপর হচ্ছে আবার চাচ্ছি হচ্ছে কি লোকআপ ভ্যালু হচ্ছে আমার এ কমা টেবিল অ্যারে, টেবিল হচ্ছে এই পুরোটা, F4 চেপে লক করে দিলাম, কমা কলাম ইন্ডেক্স 2 ব্র্যাকেট শেষ, এন্টার। তো দেখতে পাচ্ছেন যে তিনোটা যোগ করলে যেটা হয় অর্থাৎ 12.5 সেটা আমাকে দেখাচ্ছে, অর্থাৎ টোটাল গ্রেড পয়েন্ট সেটা আমি পেয়ে গেলাম। তো এটা পেয়ে যাওয়ার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে জিপিএ আছে অর্থাৎ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সেটা বের করবো। তো গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বের করতে হলে আমরা জানি যে টোটাল যে গ্রেড আছে সেটাকে টোটাল সাবজেক্ট দিয়ে ভাগ করলে আমার যে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সেটা চলে আসে। তো সেটা করার জন্য আমরা যেটা করব, ইকুয়াল দিয়ে, যে কোনো সূত্র লেখার জন্য আপনারা জানেন ইকুয়াল দিতে হয়। তো ইকুয়াল দিয়ে আমি এটা সিলেক্ট করব, অর্থাৎ 12.5 যে আমার ভ্যালুটা আছে সেটাকে সিলেক্ট করে ডিভাইডেড বাই হচ্ছে 3, মানে আমি 3টা সাবজেক্ট নিয়েছি সেই জন্য 3, 10টা সাবজেক্ট নিলে অবশ্যই 10। তো ইন্টার চাপার পরে দেখতে পাচ্ছেন যে আমার যে গ্রেড পয়েন্টটা অর্থাৎ 4.16 এই গ্রেড পয়েন্টটা চলে আসছে, অর্থাৎ গ্রেড পয়েন্ট অ্যাভারেজটা এখানে চলে আসছে। এখন আমি বের করবো হচ্ছে ফাইনাল গ্রেড। তো ফাইনাল গ্রেড বের করার জন্য হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে ভি লোকআপ, অর্থাৎ 3 নম্বর টেবিলটা আমরা ইউজ করব। ভিলুকআপ এনে তারপর লোকআপ ভ্যালু হচ্ছে আমার এখানে 4.16, অর্থাৎ 4.16 এ কি গ্রেড সেটা আমি বের করব, কমা, তারপর হচ্ছে টেবিল অ্যারেটা হচ্ছে আমার কোনটা, এটা, এই পুরোটা টেবিল আমি সিলেক্ট করলাম, F4 দিয়ে লক করে দিলাম, কমা 2 ব্র্যাকেট শেষ, এন্টার। দেখতে পাচ্ছেন যে 4.16 এটার এগেনস্টে রেজাল্ট দেখাচ্ছে এ। এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে যে আমি কেন এখানে দুটা টেবিল ইউজ করলাম, অর্থাৎ একটা টেবিল দিয়েও তো আমি দুটা কাজ করতে পারতাম। আসলে কেন করতে পারি না সেটা হচ্ছে যে অ্যাসেন্ডিং, আপনারা জানেন যে ভিলুকআপ ফাংশনে অ্যাসেন্ডিং অর্ডার ইউজ করতে হয়। তো অ্যাসেন্ডিং অর্ডারটা এখানে যদি আমি মেনটেন করতে চাই তাহলে আমাকে অবশ্যই দুটা টেবিল দিতে হবে, কারণ আপনারা জানেন যে ভিলুকআপের প্রথম যে আপনি ইয়াটা ইউজ করবেন কলামটা সেটা অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডার হতে হবে। তো এখানে যদি আমি দুটা ব্যতিক্রমধর্মী টেবিলে আমি সেজন্য দেখাতে হয়েছে, কারণ অ্যাসেন্ডিং যে অর্ডার আছে সেটা মেনটেন করার জন্য আমাকে দুটো আলাদা আলাদা টেবিল নিতে হয়েছে। তো ধন্যবাদ এই টিউটোরিয়াল দেখার জন্য। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি সার্চ টেবিল তৈরি করবেন, ডাটা ভ্যালিডেশনের কাজ, তারপর সামারি কিভাবে তৈরি করবেন এবং ডেটাবেস কিভাবে এখানে সেট আপ দিবেন। তো সেই টিউটোরিয়াল দেখার জন্য, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। ধন্যবাদ সবাইকে।